আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায় ও মার্টিন 2027 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 2 নম্বর প্রশ্ন হলো, আর.জি. প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিলেন স্বামী বিবেকানন্দ। 3 নম্বরে আছে, নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন 1867 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন সম্পাদনা করেন মহেন্দ্রলাল সরকার। 5 নম্বরে আছে, কোন প্রতিষ্ঠান বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়? এর উত্তর হবে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। 6 নম্বরে আছে, বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত চার্লস উইলকিন্স। 7 নম্বর প্রশ্ন হলো, মোপালা বিদ্রোহ হয়েছিল যার নেতৃত্বে? এর উত্তর হবে মোহাম্মদ হাজি। 8 নম্বর প্রশ্ন হলো, তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল বিহারে। 9 নম্বর প্রশ্ন হলো, চন্দ্রশেখর ভেঙ্কট রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান 1930 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো, লাঙল পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল? এর উত্তর হবে বাংলার শ্রমিক কৃষক দলের। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। জমিদার সভা হবে দ্বারকানাথ ঠাকুর। জাতীয় শিক্ষা পরিষদ হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। যুব কমরেড লীগ হবে পিসি যোশী। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে, দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো চারটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ইলবার্ট বিল কি? 2 নম্বর প্রশ্ন হলো, সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন এবং এই পত্রিকার জনপ্রিয়তার প্রধান কারণ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন হলো, কে কি উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? 4 নম্বর প্রশ্ন হলো, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? 5 নম্বরে আছে, তেভাগা আন্দোলনের দুটি কারণ উল্লেখ করো। তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে, 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? দুই নম্বর প্রশ্ন হলো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, উপনিবেশিক শিক্ষার ত্রুটিগুলি আলোচনা করো।
বিভাগ ও এর মধ্যে আছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো 1857 সালের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন হলো অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।